নমস্কার। বুক ধড়ফড়ানি বা হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে অনুভূত হওয়া অনেকের কাছেই ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো হঠাৎ বুক ধকধক করা, হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়া, বুক কাঁপা বা অস্থির লাগার মতো অনুভূতি দেখা দিতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা, মানসিক চাপ, ভয়, অনিদ্রা, দুর্বলতা, অতিরিক্ত চা ও কফি পান, ধূমপান, গ্যাস অ্যাসিডিটি বা শারীরিক দুর্বলতার কারণেও এই সমস্যা হতে পারে। আবার কিছু ক্ষেত্রে রক্ত স্বল্পতা, থাইরয়েড সমস্যা, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের কারণেও বুক ধড়ফড়ানি দেখা দিতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলেই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হোমিওপ্যাথিতে রোগীর সম্পূর্ণ শারীরিক ও মানসিক লক্ষণ বিচার করে ওষুধ নির্বাচন করা হয়। ডিজিটালিস এই ওষুধটা ধীর বা দুর্বল হৃদস্পন্দন, সামান্য নড়াচড়ায় বুক ধড়ফড় ও দুর্বলতার অনুভূতিতে বিবেচিত হতে পারে। ক্যাকটাস গ্র্যান্ডি বুক চেপে ধরা বা হৃদয়ে চাপ অনুভূতির সাথে বুক ধড়ফড়ানিতে আলোচনা করা হয়। এরপর ন্যাজা এই ওষুধটি হৃদ কম্পনের সাথে মানসিক অস্থিরতা বা দুর্বলতায় ব্যবহৃত হতে পারে। ইগনেশিয়া মোরা এটি একটি মারাত্মক ওষুধ। যদি মানসিক আঘাত, দুঃখ বা উদ্বেগের পর বুকে ধড়ফড়ানি বিবেচিত হয়, তাহলে ইগনেশিয়া দারুণভাবে কাজ করে বন্ধুরা। এরপর ক্যালিফস এই ওষুধটি স্নায়বিক দুর্বলতা, অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তিজনিত হৃদকম্পনে আলোচনা করা হয়। তবে শুধুমাত্র বুক ধড়ফড় করছে বলেই কোনো ওষুধ খাওয়া উচিত নয়, কারণ এর পেছনে বিভিন্ন শারীরিক কারণ থাকতে পারে। তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিয়মিত জীবনযাপনও খুব জরুরি। অতিরিক্ত চা, কফি, ধূমপান ও রাত জাগা কমানো উচিত। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে। নিয়মিত হাঁটা, তারপর হালকা ব্যায়াম ও মানসিক চাপ কমানোর অভ্যাস হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। এছাড়া ফলমূল, শাকসবজি, পুষ্টিকর খাবার শরীরকে শক্তি দেয় এবং দুর্বলতা কমাতে সাহায্য করে। অতিরিক্ত দুশ্চিন্তা ও ভয় অনেক সময় বুক ধড়ফড়ানি আরও বাড়িয়ে দেয়। তাই মানসিক প্রশান্তি বজায় রাখা গুরুত্বপূর্ণ। যদি বুক ব্যথা, শ্বাসকষ্ট, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। কারণ সঠিক চিকিৎসা, নিয়মিত জীবনযাপন ও মানসিক যত্নের মাধ্যমে বুক ধড়ফড়ানির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। আজ এই পর্যন্তই। নমস্কার।